মহলের নামে ওটা জঙ্গলমহল সেতু হবে। বলল দিদি আমরা নতুন জেলা চাই। 2017 সালে এপ্রিল মাসে আমরা নতুন জেলা করে দিলাম। বলল দিদি আমরা মেডিকেল কলেজ চাই, মেডিকেল কলেজ করে দেওয়া হলো। দিদি আমরা বিশ্ববিদ্যালয় চাই, বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো। দিদি আমরা কলেজ চাই, কলেজ করে দেওয়া হলো। দিদি আমরা মাল্টি সুপার হসপিটাল চাই, মাল্টি সুপার হসপিটাল হলো। কি হয়নি বলুন তো? এখানে আর্চারি একাডেমি থেকে ট্রাইবেল ছেলেমেয়েরা আজকে সারা পৃথিবীতে গিয়ে নাম করছে এবং আমি চাই ওরা সারা পৃথিবীতে গিয়ে আরও নাম করুক। মনে রাখবেন এখানকার ছেলে মেয়েদের ট্রেন্ড করলে আজকে আমি এই জন্য খুশি গর্বিত। আগে কি ছিল পড়াশোনার রেট জঙ্গলমহলে, আর আজকে আপনাদের ঘরের ছেলে মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, বড় আইএস অফিসার হচ্ছে, WBCS হচ্ছে, IPS হচ্ছে, কত বড় বড় পদে চাকরি করছে। এটা আমার গর্ব। আগে সাঁওতালি ল্যাঙ্গুয়েজকে কেউ গুরুত্ব দিত না, আমরা এসে প্রথম সাঁওতালি ল্যাঙ্গুয়েজ অলচিকি স্ক্রিপ্টকে গুরুত্ব দিই এবং অলচিকি এখন আপনি MA ক্লাসেও পড়তে পারবেন, তাই তো? ইউনিভার্সিটিতেও চালু হয়ে গেছে, অনেক সাঁওতালি স্কুল তৈরি হয়েছে। টিচার পাওয়া যাচ্ছিল না, প্যারা টিচারদের দিয়ে চালানো হয়েছে। সেই জন্য বলছিলাম অনেক হয়েছে। এই যে আমি ডোমপাড়া বলছিলাম না, আমি একদিন রাস্তা দিয়ে আসছিলাম, কিছু মানুষ এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন দিদি আমরা না ডোমপাড়ায় থাকি। আমি বললাম আপনাদের কি চাই? বলল দিদি আমাদের না কেউ কোনো সার্টিফিকেট দেয় না, আমরা কি যে আমরা কিছু বুঝতেই পারি না। আমি বললাম তাই? আমি তার পরের দিন অফিসারদের পাঠিয়ে ওদের সার্টিফিকেট করে দিয়েছিলাম, রেশন কার্ড করে দিয়েছিলাম। হয়তো আপনাদের এই কথা মনে নেই অনেকের, কিন্তু আমার এই কথাগুলো খুব ভালো মনে আছে। যাক, এটা তো বাংলার ইলেকশন নয়, আমি বাংলা নিয়ে কথা বলতে আসিনি। বাংলা নিয়ে বলতে গেলে আমার একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেলে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে না। আমার বলতে গেলে শুরু দিন থেকে রাত কখন পেরিয়ে যাবে তার ঠিক নেই, কিন্তু চলবেই। নদীর স্রোত যেমন বয়ে যায় তেমনি আমার কথা বয়ে যাবে। আজকে দিল্লির ইলেকশন, গত বড় আপনারা জানেন উমা সোরেন আমাদের MP ছিল একবার, তারপরের বার আগের বার বিজেপি MP হলো। পুরো মিথ্যে কথার উপর ভরসা করে প্রধানমন্ত্রী এসে একটা ভাষণ দিয়ে দিল, আর ঝাড়গ্রামের মানুষ ভাবলেন আহারে একবার প্রধানমন্ত্রী এসে ভোট দিয়ে দিই। তারপরে কিছু করেছে? যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন? তাকে কবার দেখেছেন? তাকে কবার দেখেছেন? বাংলা বুঝতে পারেন না আপনারা? না অসুবিধে হয় মা বোনেরা, বাংলা বুঝতে অসুবিধে হয়। আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব, অলচিকিটা একটু শক্ত আছে, আমি চেষ্টা করেওছিলাম। আমার অলচিকিতে আমার কবিতার বইও আছে, আমার কুরমালিতেও যেমন দুটো বই আছে, আমার লেপচা ভাষাতেও বই আছে, ইংরেজি হিন্দি এগুলো তো আছেই। কাজে আমি আস্তে আস্তে শিখে নেব। আজকে মোদি বাবুর ইলেকশন, আবার ভোট চাইতে এসছেন, দাঁড় করিয়েছে কাকে? আর একজন ডাক্তারকে, ডাক্তার মশরণ ছিল তো, ডাক্তার থেকে তিনি কেন ডাক্তারিটা না করে তিনি স্টাডি লিভে চলে গিয়েছিলেন? আশ্চর্যের বিষয়, ডাক্তার হবে প্রথমে, তারপরে ছুটিতে চলে যাবে। তাহলে লোকাল লোক সার্ভিসটা কোথায় পায়? পায় না। আমি শুনলাম কোর্টে গিয়ে কেস করেছে। কেন না, তো আমরা বলেছিলাম তুমি যদি ভোটেই দাঁড়াও তা তুমি এলাকায় ডাক্তার নেই, ডাক্তারের কাজটা করবে না কেন? তোমাকে তো এটা দেখে চাকরিতে দেওয়া হয়েছিল যে তুমি ডাক্তারিটা করবে।
ডাক্তার হয়েই 4 বছর পড়তে যাবে, এতই যদি পড়ার শখ, তাহলে তুমি কেন ঝাড়গ্রামের ডাক্তারি পোস্টটা খালি রেখে দিলে? এতে মানুষের কষ্ট হয় কি না? একজন ডাক্তার দিলাম, সে যদি চলে যায়, তাহলে সেই জায়গাটায় মানুষ সুবিধে পায় কোথার থেকে? আমি জানতাম, আমি যদি ইচ্ছে করতাম, কোর্ট কেসে যা রায় দিয়েছে আমি এটা নিয়ে কিছু বলতাম না, কিন্তু আমি সরকার থেকে ক্লিয়ারেন্স না দিয়ে আটকে দিতে পারতাম, কিন্তু আমি এটা করিনি। তার কারণ আমি চাইছিলাম লোভ যখন খুব বেশি, আরেকটু লোভ করে ঘুরে আসুক, আরেকটু বিজেপির থেকে টাকা পয়সা নিয়ে আরেকটু টাকা পয়সা করুক, আমার দরকার নেই সব লোকেদের। আমি চাই না, আমি চাই ডেডিকেটেড ডাক্তার, যারা টাকা পয়সা নয়, যারা লোভ নয়, যারা মানুষের সেবার জন্য কাজ করে, দিন রাত মানুষকে সুস্থ করে তোলে। একটা মানুষ কান্নায় ভেঙে পড়ে যখন তার কেউ অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা বাচ্চা হয়ে যায়, একটা ডাক্তারের জন্য হাহাকার করে। তিনি দাঁড়িয়েছেন, আবার প্রধানমন্ত্রী আসবেন, মিথ্যে কথা বলবেন। কি মিথ্যে কথা বলবেন আগে থেকে বলে যাই আপনাদের। আজকেও কাগজে দেখেছেন, এমনভাবে কাগজগুলো বিজ্ঞাপন দিচ্ছে যে লোকের দেখে মনে হবে ওটা কেউ স্টেটমেন্ট দিচ্ছে। আমি সরি, আই কন্ডেম দ্য ওনার্স অফ দ্য প্রেস অ্যান্ড মিডিয়া হু আর ডুইং দিস নুইসেন্স। সবাইকে নয়, আমি সাংবাদিকদের বলছি না, এটা তাদের কাজ নয়। একটা প্রকাশকের না, একটা লিফলেট করলেও প্রচারকের নাম দিতে হয়, প্রকাশকের নাম দিতে হয়। প্রকাশকের নাম নেই, প্রচারকের নাম নেই। কয়েকটা ছেলের বুকে ছবি, মোদিকে ধন্যবাদ জানাচ্ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রীকে কি না তো ক্যা করে দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো মিথ্যে কথা, ভুয়ো মতুয়া ভাই বোনেরা, বিশ্বাস করবেন না, এটা সম্পূর্ণ একেবারে ভাওতা সাজিয়ে তৈরি করা নাটক, ওই সন্দেশখালির মতো তৈরি করা নাটক। আপনি যখনই ক্যার জন্য অ্যাপিল করবেন, আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে। যাদের ছবি দিয়েছে তার মধ্যে কিছু আফগান আছে, যাদের সাথে বাংলার সম্পর্ক নেই, মনে রাখবেন। আর চালাকিটা কি দেখবেন, বাইরে আমেরিকায় ছেলেমেয়েরা পড়তে গেলে বা অন্য জায়গায় পড়তে গেলে বিদেশে, 5 বছর পর থাকার পরে একটা না, বা 10 বছর থাকার পরে তাদের একটা গ্রিন কার্ড দেওয়া হয়। এটা ওই রকম টাইপের একটা ভাওতা, সেটা যেটা আফগানদের দেওয়া হয়েছে। পুরো মিথ্যে, কিন্তু দেখে মানুষ ভাববে আরে এতগুলো লোক ধন্যবাদ জানাচ্ছে, তাহলে কি এটা সত্যি? না, সত্যি নয়, ওটা মিথ্যে। ভোটের আগে রাজনীতি, ভোটের পরে এলাকা থেকে তাড়িয়ে দেবে, জেলে ভরে দেবে। মোদিদের বিশ্বাস করবেন না, ওরা হচ্ছে 420, ওদের কথার কোনো গ্যারেন্টি নেই, নো গ্যারেন্টি। কি করবে জঙ্গলমহলে? আর কিছু করার আছে? একলব্য স্কুল থেকে শুরু কি করিনি, ধামসা মাদল থেকে শুরু করে কি করিনি, রাস্তা থেকে শুরু করে কি করিনি, কনক দুর্গার মন্দির থেকে শুরু করে একেবারে ঝাড়গ্রাম রাজবাড়ি হয়নি। কি বিজেপির গ্যারেন্টি 420 লিডাররা? একবার বলবেন লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি, একদম মিথ্যে কথা। 1 পয়সাও চালে দেয়নি। 2 বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি, রাজ্য সরকার। তাই বলবে 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি। জল বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছি আমরা, খেটে খুঁটে পাইপ নিয়ে যায় কারা, জমি দিচ্ছে কারা, লাগাচ্ছে কারা, মেনটেনেন্স করছে কারা, প্লাস 30% টাকা আমরাও দিই, 75 ভাগ আমরা দিই। মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে, জল যাই, জল দিয়েছে তাই গিয়ে মোদিকে ভোটটা দিয়ে আসি। মই দেয়নি, এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি কলটা সারিয়ে দিন। যারা মিথ্যে কথা বলছেন, ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে, টাকা
টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে খাচ্ছে, ভাবছে মানুষ এত বোকা। বিজ্ঞাপন দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি মা বোনেরা? বিনা পয়সায় গ্যাস মিলা? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? তাহলে আজকে 1000 টাকার ওপর গ্যাসের দাম, বিনা পয়সায় চাল 1000 টাকার গ্যাসে ফুটছে, বিনা পয়সায় চাল। বাহবা নন্দলাল, এদের কি বলবেন? নো গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি 420। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, দিয়েছে? দিয়েছে? তাহলে যদি না দেয় তাহলে 420 বাবুদের এ কথায় বিশ্বাস করে একটাও ভোট দেবে না। কাগজে যেগুলো ছবি দিচ্ছে টাকা দিয়ে, 100 দিনের কাজে গরিব লোকেদের টাকা দেয় না। আর মনে রাখবেন, গরিব লোকের পাকা বাড়ি করে দেয় না, সেই টাকা দিয়ে নিজেদের প্রচার করে ইউটিউবে, সোশ্যাল নেটওয়ার্কে, সংবাদ মাধ্যমে, রেডিওতে। লজ্জাও করে না। আমরা 100 দিনের টাকা দিয়েছি, আর 100 দিনের যারা জব কার্ড হোল্ডার তারা যাতে 50 দিনের কাজ পায় তার জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি, সেটার নাম কর্মশ্রী। যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান, বিডিও অফিসে গিয়ে বলবেন আমি কাজ করতে চাই। 50 দিনের জায়গায় দরকার হলে 60 দিনও দেবো, কিন্তু 3 বছর ধরে ওরা কাজ করতে না দিলেও আমরা কিন্তু কাজ করিয়েছি। গত বছরেও 45 দিন কাজ হয়েছে।